প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে প্রধানমন্ত্রীর পুত্র থেকে প্রধানমন্ত্রী, এই এক লাইনেই লুকিয়ে আছে তারেক রহমানের কয়েক দশকের দীর্ঘ লড়াইয়ের গল্প। রাজপুত্রের মতো জীবন হতে পারত তার, কিন্তু জেল জুলুম আর দীর্ঘ ১৭ বছরের নির্বাসন বাংলাদেশের রাজনীতিতে তাকে গড়ে তুলেছে একজন জননেতা হিসেবে। আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত ১৯৬৭ সালে জন্ম নেওয়া তারেক রহমানের রাজনীতির হাতেখড়ি হয়েছিল মাত্র ৪ বছর বয়সে রাজবন্দী হিসেবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাবা জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে লড়ছেন, তখন শিশু তারেক রহমানকে মা খালেদা জিয়ার সাথে বন্দী করেছিল পাকিস্তান সেনাবাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ার সময় তিনি বিশ্ব রাজনীতি খুব কাছ থেকে বুঝতে শুরু করেন। ৮০-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকায় একাধিকবার গৃহবন্দীও হতে হয় তাকে। অনেকেই মনে করেন তিনি হুট করে বড় পদ পেয়েছেন, কিন্তু তার যাত্রা শুরু হয়েছিল ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির বিশাল জয়ের নেপথ্যে আসল কারিগর ছিলেন তিনিই। চাইলে তখন মন্ত্রী হতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সারা দেশের সাধারণ কর্মীদের ভালোবাসা। ২০০২ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তৃণমূলকে শক্তিশালী করায় মনোনিবেশ করেন। ২০০৭ সালের 111 সরকারের সময় অমানসিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য লন্ডনে যেতে হয় তাকে। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকেও প্রযুক্তির মাধ্যমে দলকে এক সুতোয় গেঁথে রেখেছিলেন তিনি। পালাবদলে একসময় আজকের এই জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বীরের বেশে দেশে ফিরে আসেন তিনি। তবে দেশে ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র কয়েকদিন পরেই তিনি হারান তাঁর মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে। কিন্তু মাকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই তাঁকে কাঁধে তুলে নিতে হয় দেশ আর দলের বিশাল দায়িত্ব। অবশেষে ২০৯টি আসন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বিএনপি। ধারাবাহিক সংগ্রামের স্বীকৃতিস্বরূপ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। ব্যক্তিগত জীবনে তারেক রহমান ১৯৯৪ সালে ডাক্তার জুবাইদা রহমানকে বিয়ে করেন এবং ব্যারিস্টার জাইমা রহমান তাদের একমাত্র কন্যা সন্তান। দীর্ঘ অপেক্ষার পর মা বাবার দেখানো পথ ধরেই আজ এক নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন নিয়ে শুরু হলো তার এক নতুন পথ চলা। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।